20শে জানুয়ারি শর্করাধিবাস, ফলাধিবাস, বিকেলে আচার মেনে সম্পন্ন পুষ্পধিবাস। শনিবার থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে রামদর্শন। 2020-র 5ই আগস্ট থেকে মূল মন্দিরের পাশে অস্থায়ী ছাউনিতে রয়েছেন ভগবান রাম। সেই মূর্তিকে বয়ে গর্ভগৃহে যাবেন প্রধানমন্ত্রী। তবে শনিবার সকাল 10টা থেকে এই মূর্তি দর্শন সাধারণের জন্য বন্ধ করে দিয়েছে প্রশাসন। তবে মূর্তি দেখার উৎসাহী মানুষের ভিড় কিছুতেই সামাল দিতে পারছে না জেলা প্রশাসন। এদিকে গত এক সপ্তাহ ধরে চলা নবগ্রহ যজ্ঞের সমাপ্তি রবিবার। নানা উপকরণ দিয়ে নতুন মূর্তির অভিষেক পর্ব সেদিনেই শেষ করবেন পুরোহিত গণেশ্বর শাস্ত্রী দ্রাবিড়ের নেতৃত্বাধীন শতাধিক পুরোহিতের দল। যেহেতু রাম মন্দির এখন নির্মীয়মান, তাই সোমবারের আয়োজন উপলক্ষে বন্ধ রাখা হয়েছে নির্মাণ কাজ। চলছে ফুল, আলো দিয়ে সাজানোর কাজ। আমন্ত্রিত ও অতিথিদের স্বাগত জানাতে ফুল এবং আলোকমালায় সেজে উঠেছে অযোধ্যার রাস্তা। এদিকে প্রশাসন সূত্রে খবর, শনিবার থেকে বন্ধ অযোধ্যা ধাম এবং ফৈজাবাদ স্টেশন। পুণ্যার্থীদের চাপ সামলাতে এই সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। জেলা প্রশাসনের অনুরোধে এই দুই স্টেশনে ট্রেন ঢোকানো বন্ধ করে দিয়েছে রেল মন্ত্রক। অযোধ্যা ধাম এবং ফৈজাবাদ স্টেশনে ঢোকার আগে অনেক ট্রেনের অভিমুখ বদলে দেওয়া হয়েছে। ফলে রবিবার থেকে যাঁদের বুকিং, টাকা ফেরতের ব্যবস্থা করেছে রেল মন্ত্রক, এমনটাই সূত্রে খবর। ইতিমধ্যেই পুণ্যার্থীদের ভিড়ে হিমশিম অবস্থা জেলা প্রশাসনের। লতা মঙ্গেশকর চক থেকে নির্মীয়মান রাম মন্দির এবং সরজু তীরে শুধুই কালো মাথার ভিড়। ট্রেন ছাড়াও পায়ে হেঁটে, ব্যক্তিগত গাড়িতে কিংবা গরু মহিষের গাড়িতে চেপে সহস্র পুণ্যার্থী অযোধ্যায় প্রবেশ করছেন। তাঁদের সামলাতে হিমশিম অবস্থা স্থানীয় প্রশাসনের। তাই মূল অনুষ্ঠানের দিন ভিভিআইপিদের উপস্থিতির মধ্যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রেলপথ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত জেলা প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।